সেই ট্রাইব্যুনালে যখন বিচার চলছিল তখন নিয়মিতই আপনাদের যাতায়াত ছিল, কারণ আপনার পরিবারের লোক বা দলের লোকজন এই মামলার আসামি ছিল, তার প্রেক্ষিতে এসেছিলেন। আজকে এখানে আসার উদ্দেশ্যটা কী চাচ্ছেন, কী বলতে চাচ্ছেন? আমি 2010 সাল থেকে আব্বার মামলা যখন পরিচালিত হতো তখন থেকে রেগুলার এসেছি। আপনি জানেন, আপনি নিজেও সাক্ষী, আপনি ছিলেন তখন পরিবারের সদস্য হিসেবে এসেছি, আজকেও পরিবারের সদস্য হিসেবে এসেছি। আজকে শুধু আমি আমার একার পরিবারের সদস্য হিসেবে আসিনি। আজকে আমার পিতা, জামাতের নেতৃবৃন্দ, 24-এর গণ অভ্যুত্থানের নায়কের পরিবার, সকল পরিবারের পক্ষ থেকে আমি এসেছি। তখন জুলুমের প্রতিবাদ করতে এসেছিলাম, আজকে এসেছি ন্যায় বিচার প্রতিষ্ঠা হতে যাচ্ছে এটা দেখার জন্য। আচ্ছা, কী ধরনের ন্যায় বিচার চাচ্ছেন? ওরা আমাদেরকে বিচার করেছিল আওয়ামী লীগ শেখ হাসিনার নির্দেশে বা ভারতের প্রেসক্রিপশনে 50 বছর আগের সোনা সাক্ষী দিয়ে, যেখানে অকাট্য কোনো চোখে দেখা সাক্ষী ছিল না, কোনো এভিডেন্স ছিল না। কিন্তু আমরা এখানে বিচারের দাবি নিয়ে এসেছি চোখে দেখা সাক্ষী নিয়ে, অকাট্য দলিল প্রমাণ নিয়ে। এই অকাট্য দলিল প্রমাণের ভিত্তিতে আমরা বর্তমান যে ট্রাইব্যুনালের যে 1973 অ্যাক্ট, এই অ্যাক্টের সর্বোচ্চ যে সাজা, আমরা এই সাজাটাই প্রত্যাশা করছি। আচ্ছা, ওই সময় তো আমরা শুনেছিলাম বা অনেকে বলেছিল যে ওই ট্রাইব্যুনালে ওই সময় যে মামলাগুলো হয়েছিল সেই মামলাগুলি চলতে পারে না। আজকের এই ট্রাইব্যুনালে কি মামলাগুলি চলতে পারে? ওই মামলাগুলি চলতে পারে না আমরা বলেছি, কারণ সেগুলি মিথ্যে মামলা ছিল, সেগুলি কোনো সাক্ষী প্রমাণ ছিল না। যেগুলি তৎকালীন 1971 সালে দেশ স্বাধীনের পরে শেখ হাসিনার পিতা শেখ মুজিব ক্ষমতায় ছিলেন, তখন তিনি এই সমস্ত ব্যক্তিবর্গের কোনো অভিযোগ উত্থাপন করেননি। একটি মামলা হয়নি, একটি জিডি হয়নি, তাদের বিচারেরও আওতায় আনার প্রশ্নও ছিল না, আনেওনি। 40 বছর পর তারা এই বিচারটা প্রক্রিয়াটা চালু করেছিল। এটা সুস্পষ্ট ছিল যে এটি রাজনৈতিক বিচার ছিল, এটি একটি প্রহসনের বিচার ছিল। বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলন এবং ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে নিঃশেষ করার একটা বিচার ছিল, যে কারণে আমরা বলেছিলাম এই বিচারটা হতে পারে না। বাট এখন যে বিচারটা হচ্ছে, এটা তো চোখে দেখা সাক্ষী আছে। এমনকি আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন, আপনি নিজেও অসংখ্য হত্যা হতে দেখেছেন। তো এই সমস্ত চোখে দেখা সাক্ষীর বিনিময়ে আজকের এই বিচার, সুতরাং এখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, এটাই প্রত্যাশা।